সবাই ডাব চিংড়ি করে, আর আজকে আমি করবো ডাব চিংড়ি। সত্যি একদমই আলাদা, সত্যি একবার যে আমার মতন করে খাবে সে বারবার খেতে চাইবে। তো এইদিকে দেখো, আজকে বর বাজার থেকে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ, আর আমি বরকে দিয়ে আজকে গাছ থেকে পাড়িয়েছি একটা সুন্দর সাইজের ডাব। আর সত্যি দেখো এই চিংড়িগুলো কি সুন্দর, গলদা চিংড়িগুলো না একদম পুরো টাটকা, দেখে মনে হচ্ছে একটা তুলে খেয়েই নি। তো যাই হোক, আজকে করব আমি ডাব চিংড়ি। তার জন্য দেখো সাইজ মতন বর বাজার থেকে চিংড়ি মাছগুলো নিয়ে এসছে। আর সত্যি কি বলবো, এই চিংড়ি মাছ আমার যে কত ভালো লাগে খেতে, আমার মনে হয় শুধু চিংড়ি মাছই খাই। তো এইদিকে দেখো চিংড়ি মাছের ঠিক এইভাবে আমি পুরোপুরি একদম পুরো ফ্রেশ করে আমি কেটে নিলাম চিংড়ি মাছগুলো। তারপরে এখন ডাব চিংড়ি করার জন্য যেগুলো আমার লাগবে, এখানে নিয়ে নিয়েছি আমি কালো সরষে, তারপরে নিয়েছি সাদা সরষে, তারপরে আমি দিলাম একটু পরিমাণ মতন একটু লবণ, পরিমাণ মতন একটু হলুদ, আর দিয়ে দিলাম 3-4 লঙ্কা। কারণ এই লঙ্কা তারপরে হলুদ লবণ দিয়ে সরষেটা ভালো করে বেটে নিলে পারে কি হয়, বেশ দারুণ একটা ঝাঁঝ হয়, তিতো হয় না, যার জন্য এই যে এইগুলো দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি। তো এইদিকে দেখো সরষেটা ভালো করে এখন বেটে নিচ্ছি, একদম মিহি পুরো ফিনিশ করে বেটে নিতে হবে। তো এইদিকে দেখো আমার প্রায় এই যে সর্ষে বাটা হয়ে গেল। আর একটা কথা কি জানো, চারিদিকে দেখছি ডাব, মানে এই যে ডাব চিংড়ি করে সবাই খাচ্ছে, কিন্তু আমি জানি না কারটা কীরকম হচ্ছে। আর আমি জানি যে ডাব চিংড়ি করতে গেলে গ্যাসে অন্তত অনেক টাইম লাগে, কিন্তু আজকে আমি গ্যাসে করব না, আজকে আমি কি করে করব সেটাই তোমাদেরকে দেখাই। তো এইদিকে সমস্ত কিছু বেটে নেওয়ার পরে এখন মাছগুলোকে দিয়ে দিলাম সর্ষে বাটা, আর এই যে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে, তারপরে উপরে একটুখানি দিয়ে দিলাম কাঁচা সরিষের তেল দিয়ে মাছটা এখন সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর সত্যি কি জানো তো, আমার বর বলেছিল অনেক দিন আগে এই ডাব চিংড়ি খাবে, কিন্তু একদিন আমি বরকে ডাব মালাই চিংড়ি করে খাইয়েছিলাম, সেদিনও বলেছিল খুব সুন্দর হয়েছে, কিন্তু আজকেও আরও সুন্দর হবে। তো এইদিকে দেখো আমি সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এইখানে এই যে এই ডাবটা এখন সুন্দর করে মুখটা কেটে নেব। আর এই যে দেখো একটা কথা বলি শোনো, এই ডাব কিন্তু নারকোল হয়ে গেলে একদমই হবে না, ডাবই লাগবে, কিন্তু ভেতরের নেওয়াটা একদম হালকা থাকবে, সেইভাবে খুব ভালো হয়। তো জল আমি এই দিক থেকে মানে ডাব থেকে বের করে নিয়েছি, বের করে নিয়ে তারপরে এই যে মাখানো চিংড়ি মাছটা এক এক করে ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বেশি কিন্তু আমি চিংড়ি মাছ বেশি মাখাইনি, যতটা পরিমাণে যাবে ঠিক ততটাই আমি মাখিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো এক এক করে সমস্ত চিংড়িগুলো আস্তে আস্তে করে ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সত্যি কি বলবো, এই যে ডাব চিংড়ি করছি, এই ডাব চিংড়ির পরে যে কত বাড়ির সবার লোভ রয়েছে, কখন এইটা নামাবো আর কখন এইটা খাবে সেটার হচ্ছে টাইম, সবাই এখন ওয়েট করবে। তো এইদিকে দেখো এক এক করে আমি সমস্ত চিংড়িগুলো ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে যখন আমার দেওয়া হয়ে যাবে তার মধ্যে আমি উপরে একটু দিয়ে দেবো হালকা সরিষের তেল। যখন দেখবো আমার সরিষের তেল দেওয়া হয়ে গেছে তখন আমি এই যে উপরের ঢাকনাটা দিয়ে এখন সুন্দর করে ঢেকে দেবো। তারপরে এইভাবে ঢেকে রাখলে তো হবে না, এইটার জন্য এখন চারি সাইডে যাতে ভাপটা না বেরায় তার জন্য আমি একটুখানি আটা এই যে ছেনে নিয়েছিলাম, সেই ছানা আটাটা এখন চারিদিকে বেশ ভালো করে আমি দিয়ে দেবো, যাতে ভেতর থেকে ওই বাষ্প মানে যাই হোক এটা যাতে না বের হয়, তার জন্য আমি চারিদিকে সুন্দর করে আটাটা আমি লাগিয়ে দিলাম। আর সত্যি কি বলবো, এই যে চিংড়ি মাছ সমস্ত কিছু দিয়ে মাখিয়েছি না, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে সেটা আর বলার মতন না। তো যাই হোক, ডাব মালাই মানে যখন ডাব চিংড়িটা কমপ্লিট হবে তখন কেমন হবে বলো তো, সেই কবেকার একদিন ডাব মালাই করেছিলাম সেইটা বারবার মুখে চলে আসে, কিন্তু না আজকে তো আমি করছি ডাব চিংড়ি, সত্যি খেতে কিন্তু খুবই দারুণ হবে। তো দেখেছো, তার জন্য কি সুন্দর একটা উনুন তৈরি করেছি এই ডাব মানে চিংড়ি করার জন্য। এই মানে কি বলবো 3 দিন ধরে আমি ভাবছি কবে করব, কিছুতেই করে উঠতে পারছিলাম না। তো আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো এইদিকে দেখো অনেকেই হয়তো ভাববে যে দেখো এই যে যেই রসটা টপ টপ করে পড়ছে এটা কিসের, আমি বলি যে ডাবের যে উপরের ইয়েটা সেইটাই হয়তো বেরোচ্ছিল। তো এইখানে দেখো প্রায় না হলেও 40 থেকে 45 মিনিট আমি বসিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে দেখো ডাব চিংড়ি পুরো কমপ্লিট হয়ে গেল। আর কি সুন্দর ফুটছে। অনেকেই গ্যাসে কিন্তু বসিয়ে রাখো অনেকটা টাইম, কিন্তু এইদিকে দেখো আমার ডাব চিংড়ি পুরো কমপ্লিট হয়ে গেল 40 থেকে 45 মিনিটের মধ্যে। আর কি সুন্দর হয়েছে দেখো, ঠিক একগ্রস এইভাবে যদি মাখিয়ে সুন্দর করে খাওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয়। তো দেখেছই আমি আমার ডাব চিংড়িটা কি সুন্দর করে ফেলেছি, ঠিক তোমরাও কিন্তু এইভাবেই করে নিও, খুব সুন্দর লাগবে।